মানুষের মনে যে বিচারগুলো চলে সেই বিচারগুলোর মধ্যে দুই রকমেরই বিচার আছে। প্রথম বিচার হলো যে আমার মনে শুধু ভালো ভাবনা, আর দ্বিতীয় বিচার হলো যে আমার মনে কোথাও না কোথাও একটু খারাপ ভাবনা, একটু খারাপ মনোভাব। আচ্ছা, এই দুনিয়াতে যতই মানুষ থাকুক, যতই মানুষ বলুক যে আমার মনে কিন্তু কোনো খারাপ ভাবনা জন্ম নেয় না, এরকম হতে পারে না। যতই ভালো মানুষ হোক, তার মনে একটু ভালো আর একটু খারাপ ভাবনা থাকবে। এবার তার মাত্রা উপর নিচে হতে পারে, মানুষ টু মানুষ সেটা ভ্যারি করে, কিন্তু ভালো আর খারাপ তো থাকবে। তো মন যে দুটোকেই জন্ম দিয়েছে, তার জন্য এটা সব থেকে দুবিধাজনক অবস্থা থাকে যে তার কোন সন্তানকে সে বেশি ভালোবাসবে, সেই ভালো অবস্থাটাকে না তার খারাপ অবস্থাটাকে, ভালো মনোভাবকে না খারাপ মনোভাবকে, তার নিজের ভালো মনকে না তার নিজের খারাপ মনকে। জীবনের কষ্ট এটাই। আর এখানেই মানুষ সব থেকে বেশি নিজেকে হারায়, যে সে বুঝতে পারে না, তার মনে সেই বিচার জন্মই নেয় না যে এটার মধ্যে কোনটিকে ধরে রাখবো আর কোনটিকে ছেড়ে দেবো। একটা মানুষ এই ধরার ছাড়ার থেকে বেরিয়ে যদি পালাতে চায়, তো তাকে এরকম লাগে যে কোথাও গিয়ে একটু শান্ত হয়ে বসি, যেখানে কেউ না থাকুক, আমি নিজের সাথে কথা বলবো। আর সেখানেও কিন্তু সে একা থাকে না, তার সাথে সেই ভালো আর খারাপ এই দুটি জিনিস থাকে। তার নিজের মনের থেকে জন্ম দেওয়া দুটি সন্তান সব সময় রয়েছে। আর এই মানুষটি যখন বাবার কাছে আসে পুজো দেওয়ার জন্য, তখন তার মনে দুটো জিনিস থাকে। তার মনে এই দ্বন্দ্বও থাকে যে আমি যে পুজোটা দিতে এলাম, তুই পুজোটা দেওয়ার পর আমার কত দিনে লাভ হবে, এই পুজোটা দিতেই আমার কি কি জিনিসে পরিবর্তন চলে আসবে, যদি না আসে তাহলে আমি অন্য কোথায় যাব এরপর। এই প্রতিদিন মানুষের যে ইচ্ছা বাড়ছে, এই ইচ্ছা বাড়ার জন্য মনে বিভিন্ন রকমের দ্বন্দ্ব বাড়ছে। আমি প্রত্যেক শুক্রবারে ব্যবস্থা করেছি, যারা পুজো দিতে পারেননি তার প্রতি শুক্রবারে একটা পুজো দিতে পারেন, বাবার কাছে নিজের মনের কথা বলতে পারেন। প্রত্যেক শুক্রবারের মতো এই শুক্রবারের জন্য অনেক পুজো এসেছে। এই ভিডিওটিকে যদি আপনি শুক্রবারে দেখছেন তো পুজো পাঠাতে পারেন, শুক্রবারে আগে দেখছেন তাও এই যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে যে পুজোর যে প্রসেস রয়েছে সেটা জেনে নিতে পারেন। এবং যদি পরে দেখছেন দেওয়ার ইচ্ছা রয়েছে, তো শুক্রবারের দিনটা বাবা লোকনাথের জন্য সবসময় রাখা, সেখানে আপনি বাবার জন্য যদি কোনো পুজো দিতে চান তো যোগাযোগ করতে পারেন। মনের যে অবস্থাটি রয়েছে, এই দুই অবস্থাকে নিয়েই আপনাকে যোগাযোগও করতে হবে, এটাই হচ্ছে বিড়ম্বনা। কিন্তু আপনার কাছে একটা অনেক বড় ক্যাচ দিচ্ছি, অনেক বড় একটা, এখন চলে না যে একটা সিক্রেট দিচ্ছি। এই সিক্রেট হচ্ছে যে মনের এই অবস্থার থেকে পরে হয়ে যদি আপনি ভগবানের কাছে পৌঁছাতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে এই ভিডিওটা দেখারও প্রয়োজন নেই। কিন্তু মনের যদি এই অবস্থাটা থেকে বেরোতে পারেননি এখনও, অত বড়ও কিছু হয়ে যাননি, আমিও হতে পারিনি, তাহলে একটা কাজ করবেন, যে প্রথমেই যখন ইচ্ছা করবেন বাবার কাছে যে বাবা এবার আমি পুজোটা দেবো আপনার কাছে শুক্রবারে, একবার একটা এরকম চেষ্টা করুন যে কোনো রকমের কোনো চা পাওয়া বলবোই না, কোনো রকমের কোনো ইচ্ছা বলবোই না। বাবা তো সব জানেন, বাবা তো জানেন যে আমার কি প্রয়োজন। আমি একবার মন ভরে বাবাকে ডাকি এবং বাবাকে পুজোর জন্য প্রস্তুত হয়ে যাই। তাহলে কিন্তু এই যে দ্বন্দ্ব রয়েছে যে আপনার মনের দুটি সন্তান, একটা ভালো একটা খারাপ, এরা কি করবে তার আর কোনো রকমের কোনো প্রভাব আপনার জীবনে পড়বে না। যখন আপনার জীবনে পড়বে না, তখন বাবা দেখে বলবেন যে এই সন্তানের আগে উপায় করতে হবে। নিজেকে উন্নত করার জন্য নিজের মধ্যে যে নোংরা জিনিসগুলো আছে সেগুলোকে বার করতে হবে। আর যে নিজের নোংরাগুলোকে পরিষ্কার করতে পেরেছে, তার জীবনে বাবা সব সময় কৃপা করেছেন। বাবার কাছে শুক্রবারে পুজো দেওয়ার জন্য নিচে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন। অনেক অনেক ভালো থাকুন বাবার কৃপাতে আপনারা সবাই।